যে কস্ট অ্যাকাউন্টিংয়ের দ্বিতীয় চ্যাপ্টারের একটি ম্যাথ, সেটা হলো 26 নম্বর। এটা 2018 সালে আসছে। মানে এই ফর্মুলেটারি ম্যাথ বেশিরভাগই রিপিট করে। মানে এটা পুরো একটা, মানে এই অধ্যায়ের একটা যদি ম্যাথ থাকে যেটা স্ট্যান্ডার্ড ম্যাথ বলে, যাদের যাদের বলে স্ট্যান্ডার্ড, মানে সব কিছুই থাকে, তো সেটা হলো এই ম্যাথের ভিতরে আছে। যদি এই ম্যাথটা শেখা যায় তো এই অধ্যায়ের সব ম্যাথগুলোই পারা যাবে, কোনোটাই বাধা যাবে না। আর কস্ট অ্যাকাউন্টিং নিয়ে কোনো, আমার মনে হয় না কোনো প্রবলেম হওয়ার কথা। কারণ কস্ট অ্যাকাউন্টিংয়ে এই যে আমরা যে অঙ্কগুলো করি না, আচ্ছা আমি ভিতরে বলতেছি কথাটা। তো আমরা 26 নম্বর ম্যাথ 65 পেজ। প্রথমে বলতেছে প্রথম কাজ হলো ম্যাথটা ভালোভাবে পড়া, প্রথম কাজই হবে। তো প্রথম যেটা বলছে, ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স প্রিপেয়ার এ স্টেটমেন্ট অফ কস্ট শোয়িং এ দ্য কস্ট মেটেরিয়াল ইউজড। মানে আমাদের মোট এই যে এগুলো রিকোয়ারমেন্ট, ঠিক আছে, এগুলো একটা রিকোয়ারমেন্ট, মানে এগুলো করতে হবে কি, দ্য কস্ট মেটেরিয়াল ইউজড একটা। বি নম্বর বলেছে দ্য কস্ট অফ প্রোডাকশন। দ্য কস্ট অফ প্রোডাকশন, বা ওই যে আমরা কালকে একটা অঙ্ক করছিলাম, ওই যে ওভারহেড যোগ করার পরে আমরা কি বলছিলাম ওইটারে, মানে প্রথমে তো ম্যাটেরিয়ালস আসে এই অঙ্কে, প্রথমে ম্যাটেরিয়ালস আসে, তার সাথে আসে আমাদের ওয়েজেস। এই যে পারচেস অফ র মেটেরিয়ালস এর সাথে যোগ হয় এই যে প্রোডাক্টিভ ওয়েজেস, এই দুটো যোগ হয়ে এরা কী বলে, প্রিমিয়াম প্রাইম কস্ট। প্রাইম কস্টকে ওর সাথে যোগ করতে হয় আমাদের ওভারহেড। এই জায়গায় ওভারহেড ওইভাবে এই যে এখানে দেওয়া রয়েছে, ওভারহেড ওভারহেড যোগ করতে হয়, করে হয় আমাদের দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট, বা ওরে এক কথা আবার একটু বলে কস্ট অফ প্রোডাকশন। তারপরে সি নম্বর বলেছে, মানে এই যে কস্ট অফ প্রোডাকশন মানেই কিন্তু সে ম্যানুফ্যাকচারিং কস্ট। এই যে কস্ট অফ প্রোডাকশন, এই যে কস্ট অফ প্রোডাকশন মানেই সে ম্যানুফ্যাকচারিং কস্ট, ঠিক আছে, ফ্যাকচারিং কস্ট, ম্যানুফ্যাকচারিং কস্ট, ওকে। তারপর বলেছে টোটাল কস্ট, আর বলেছে দ্য পার্সেন্টেজ অফ দ্য ওয়ার্ক কস্ট টু প্রোডাক্টিভ ওয়েজেস। এই যে এইটা মানে খুবই খুবই রিপিট করে, বারবার করে। সো এটা ভয় পাওয়ার কিছু নেই। বলেছে দ্য পার্সেন্টেজ ওয়েজেস, সরি দ্য পার্সেন্টেজ অফ দ্য ওয়ার্ক কস্ট টু প্রোডাক্টিভ ওয়েজেস, মানে আমাদের যে টোটাল যে ওয়ার্ক কস্টটা হবে, মানে আমাদের টোটাল অঙ্কের, সেটার পরে পার্সেন্টেজ করতে হবে আমাদের মজুরিকে, ওকে। আর এই যে ই নম্বর বলেছে দ্য পার্সেন্টেজ অফ জেনারেল কস্ট অন কস্ট অফ প্রোডাকশন। সো দুইটার পরে প্রোডাকশন করতে বলেছে ওই সেমভাবে। এটা করালে বুঝতে পারবে, একদম ইজি, একদম ইজি, ঠিক আছে। তো আমরা পরেরটুকু দেখি। এখানে দাদা দেওয়া রয়েছে এই যে ইনভেন্টরি অফ ফিনিশ গুডস 31/12/16, তার মানে এটা কিন্তু হ্যালো লাস্টিং। আচ্ছা অঙ্কটাকে দেখি, অঙ্কটা আছে কোনো ইয়ার বলা নেই, তো এখানে 17 সাল দেওয়া রয়েছে, এখানে 16 সাল দেওয়া রয়েছে। এটা হলো 17 সালের লাস্টে, 16 সালের লাস্টে, আর এটা হলো 17 সালের লাস্টে। তো এটা মানেই ওপেনিং। আচ্ছা এই যে 31/12/2016 এই তারিখ মানেই আমাদের 1/1/2017, কথা ক্লিয়ার। মানে 31 তারিখও যা, 17 সালের 1 তারিখও তা, মানে এটা ওপেনিং, ঠিক আছে, এটা বলবে ওপেনিং। যেহেতু ওই বছরের এখানে শেষ হয়ে গেছে, তাহলে 17 সালের এটা শুরু, ঠিক আছে, এটাও সেম। আর এটা 17 বছর শেষ, তার মানে এটা এন্ডিং, ওকে, এগুলো এন্ডিং। তো ওপেনিং ফিনিশ গুডস দেওয়া রয়েছে 56,000 টাকা। আর ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস, মানে র মেটেরিয়ালস দেওয়া রয়েছে, র মেটেরিয়ালসের হলো 25,600 টাকা র মেটেরিয়ালস, ঠিক আছে। তারপর পার্সেস অফ র মেটেরিয়ালস, এই বছরে তারা পার্সেস করছে, মানে এটা গত বছর ধরো এই র মেটেরিয়ালস কোনটা, মানে তুমি এক এক বছর তো আর একবারে, মানে বছর কি বছর কিনে না, তাই না। ধরো এই বছরে যা কিনা, মানে ম্যাটেরিয়াল কাঁচামাল যা কিনছে, ধরো আমার কাপড়ের আগের দিন যে উদাহরণটা দিছিলাম গার্মেন্টসে, তো আমি গার্মেন্টসে আমার স্টকে, মানে আমি তো একবারে অল্প অল্প কাঁচামাল কিনি না, প্রচুর কাঁচামাল কিনি। তো আমি গত বছর যা কিনছি সেগুলো আমার সব ইউজ হয়নি, কিছু থেকে গেছে, সব কাপড় আমি বানাই পারিনি, কিছু কাঁচামাল আমার এখন স্টকে থেকে গেছে। তো সেটাই হলো আমাদের এই যে গত বছরে এই যে স্টক রয়েছে আমাদের 25,600 টাকা। তো এই বছরে আমরা কিনছি কত, এই যে পার্সেস অফ র মেটেরিয়ালস 5,84,000 টাকা, মানে এটা হলো গত বছরের টাকা 25,600, আর এটা হলো
5,84,000, এটা হলো এই বছর, মানে এই বছর আমরা নিউ পারচেস করছি, আর এটা গত বছর আমরা ইউজ করতে পারি, ওগুলো তো আর বাদ যাবে, ওগুলো তো বানাতে হবে, তাই না? ওগুলো আমাদের স্টকে ছিল। তারপরে যে প্রোডাক্টিভ ওয়েজেস, মজুরি আমাদের খরচ হয়েছে 3,97,000 টাকা। সেলস অফ ফিনিশ গুডস, আমাদের ফিনিশ গুডস সেল হয়েছে 11,84,000 টাকা। তার মানে এটা কিন্তু সেলস, ঠিক আছে? এটাই হলো সেলস, মানে টোটাল সেলস করেছে এত টাকা, 11 লাখ টাকা পণ্য টোটাল সেলস করেছে। আর ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, এটা হলো এন্ডিং, বলছিলাম এটা যদি ওপেনিং হয় 56,000 টাকা, আর এটা হলো এন্ডিং। আর যে ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস 27,200 টাকা। এই বছর আমরা যে 5,84,000 টাকা যে পণ্য কিনছিলাম, এই যে সেটা থেকে আমরা টোটাল কাপড় বানাই, আগের এই যে 25,000 টাকা সহ টোটাল কাপড় চোপড় বানায়ও আমাদের এত টাকার মানে থেকে গেছে, কাপড় আমাদের থেকে গেছে এখনও, ঠিক আছে? 27,200 টাকার কাপড় এখন আমাদের হাতে রয়েছে, তো এটা আমরা পরের বছর ইউজ করবো। ওকে, তো বলেছে ওয়ার্কস ওভারহেড চার্জ, এটা হলো ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড, সেটা হলো 27,472, 87,472। আর এটা বলতেছে যে অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্স, মানে এটা অফিসের কিছু খরচ, জেনারেল এক্সপেন্স, কালকে যেন আমি দেখছিলাম না অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, কিছুটা ওইরকম অফিসিয়াল খরচ, এটা সেটা হলো 71,048 টাকা। এবারে এখানে এই যে এই ছোটো যে রিকোয়ারমেন্টটা বলেছি, এটা হলো বেশিরভাগ রিপিট করে এইটার জন্য, এই অঙ্কগুলো বলতেছে দ্য কোম্পানি ইজ অ্যাবাউট টু সেন্ড এ টেন্ডার অফ দ্য লার্জ প্ল্যান্ট। আছে না অনেক কোম্পানি এরকম, ধরো আমার একটা কোম্পানি আছে, এই গার্মেন্টস দিয়ে উদাহরণ দিই, তো আমি আমি আমার মতো পোশাক মানে তৈরি করে আমি আমার আমার বা মার্কেটে সেল করি, আমার যে বাজার আছে এখানে আমি সেল করি, আমি এক্সট্রাভাবে কোনো কিছু করি না। তো অনেক সময় হয় না টেন্ডার পাওয়া যায়, অমুক জায়গার একটা আমার টেন্ডার পাইছে, ধরো অনেকেই একরকমের ড্রেস বানাবে, সেটা আমারই দিয়েছে কাজটা, ঠিক আছে? তো সেই কাজটা আমি করবো, তো এটার বলে টেন্ডার। তো অনেকেই পাই, তাই না? সেই টেন্ডার কোয়ালিটি এটা বলেছে দ্য কোম্পানি সেন্টার টেন্ডারের লার্জ পেমেন্ট মানে প্ল্যান্ট, একটা বড় টেন্ডার পেয়েছে। তো বলেছে দ্য কস্টিং ডিপার্টমেন্ট এস্টিমেট, মানে এই যে কস্টিং ডিপার্টমেন্ট মানে যারা এইটা তৈরি করবে সেই ডিপার্টমেন্টের এস্টিমেট মানে ধারণা করতেছে দ্যাট দ্য ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড, মানে আমাদের টোটাল ম্যাটেরিয়ালস লাগবে উড কস্ট 40,000 টাকা। মানে আমরা যে টেন্ডারটা পাইছি, তাহলে এক জায়গা থেকে আমাদের 100 জন, এখানে একটু বোঝাই, 100 জনের জন্য আমরা হলো একটা ধরো স্কুল থেকে আমাদের ইউনিফর্ম বানানোর অফার দিয়েছে 100 জনের জন্য, ঠিক আছে? আমরা একটা বড় অফার পাইছি, বড় অফার, ওকে, বড় অফার, বিগ অফার। তো এটা পাইছি 100 জনের জন্য আমাদের স্কুল ড্রেস বানাতে হবে, ওকে? তো এই 100 জনের জন্য আমাদের স্কুল ড্রেস যখন বানাবো তখন এর জন্য আমাদের কী কী লাগবে? আমাদের প্রথমে কাঁচামাল লাগবে, কাপড় লাগবে, তাই না? তাহলে আমাদের কাঁচামাল লাগবে, তার সাথে কী লাগবে, প্লাস তার সাথে কী লাগবে, যেহেতু এটা কাঁচা, হ্যাঁ, আর এটা মনে হচ্ছিলো, ওকে, কাঁচামাল লাগবে। তার সাথে আমাদের কাঁচামাল আনলে তো হবে না, আমাদের তাহলে যারা টেলার্স রয়েছে তাদের দিয়ে আমাদের ওটা প্রথমে আগে কাটতে হবে জামাটা, তাই না? প্রথমে জামাটা কাটতে হবে, তো সেখানে একটা মজুরি আছে, তারপরে জামাটা কেটে সেলাই করতে হবে, তাদের একটা মজুরি দিতে হবে যারা টেলার্সে কাজ করবে। তো এখানে একটা মজুরির ব্যাপার আছে, মজুরি, ওকে, মজুরির ব্যাপার আছে এখানে একটা। এবার এই যে মজুরির সাথে আমার যেখানে আমার কারখানা আছে, সেখানে আমার ওই জায়গা আমার যে একটা অফিস রুম আছে সেখানে একটা ভাড়া আছে, তারপরে মানে সেখানে তো ভাড়া তো দিতে হবে যদি ভাড়া থাকে রেন্টের, তারপর ওখানে কারেন্ট বিল আছে, তারপরে এই যে বিভিন্ন রকম যেসবগুলো ইউজ করে লাইটিং আছে, এগুলো অনেক মানে এদের ধরো জামা একটা বানায় সেটা আয়রন করতে হবে, আরও বিভিন্ন রকম আমাদের অফিসিয়াল খরচ আছে না, কারখানাজনিত ব্যয়, সেটারও বলে ওভারহেড বা উপরিব্যয় বা পরিচালন ব্যয়, উপরিব্যয়। এই যে তারপরে আমাদের যাবে কোনটা, ধরো আমরা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু খরচ আছে যেগুলো আমাদের, ধরো আমাদের হেডকোয়ার্টার আছে, সেখানে কিছু গেস্ট আসলো, এই যে যারা অর্ডারটা দিছে তাদের গেস্ট আসলো, তাদের কিছু নাস্তা পানি বা তাদের আপ্যায়ন, বা অনেক বড় বড় হেড এর কিছু লোকজন আসলো তাদের কিছু, এগুলো প্রশাসনিক, ঠিক আছে? মানে একটা অফিসার আছে তার আলাদাভাবে একটা রুম দিতে হয়েছে, সেখানে থাকে, তার একটা আলাদা খরচ আছে, তো সে অফিসিয়াল থাকে, মানে একটা হলো প্রশাসনিক আর একটা হলো সেলিং। প্রশাসনিক মানে মানে প্রশাসনিকভাবে প্রশাসনিক, আর এর সাথে যাবে হলো সেলিং মানে বিক্রয়জনিত খরচ, বিক্রয়জনিত মানে বিক্রয়জনিত বলতে কি, মানে ধরো আমি সব প্রোডাক্ট সব মানে তৈরি করে ফেলছি, তো এইগুলো বিক্রয় করতে যাবে, ধরো এই যে যারা অর্ডার দিয়েছে
এদের ধর আমি ডেলিভারি চার্জটা আমি দিয়ে দেবো, মানে আমি এদের ওখানে ডেলিভারি করে দিয়ে আসবো, তো এই ডেলিভারি চার্জটা তো আমার যাবে, তাই না? সেটা হলো বিক্রয়জনিত খরচ। এই টোটাল খরচ মিলেই হবে আমার হলো আমার টোটাল কস্ট। এটার পরে আমি তারপরে তার কাছে দাম অফার করবো যে আমার এত টাকা খরচ হয়েছে, আমার দাম এত নিব। তো এই কোম্পানিটাও সেম, এরা বলতেছে যে এই টোটাল যে টেন্ডারটা পেয়েছে তার জন্য এই যে কাঁচামালের জন্য ওরা খরচ ভাবতেছে এস্টিমেট করতেছে 40,000। কাঁচামালের জন্য তারা এস্টিমেট করতেছে 40,000 টাকা কাঁচামালের জন্য, ঠিক আছে? তো তারপর একটু দেখে বলছে অ্যান্ড ওয়েজেস দ্য ওয়ার্কম্যান অ্যান্ড মেকিং অ্যান্ড প্ল্যান্ট উড বি কস্ট 24,000 টাকা। আমাদের মজুরি খরচ হবে 24,000 টাকা। এখানে বুঝতে আবার পড়তে হবে, হ্যাঁ। তা বলছে দ্য টেন্ডার ইজ দ্য মেড এর নিট প্রফিট 50%, ওই 25%। তো আমাদের এই যে বলতেছে দ্য টেন্ডার থেকে আমাদের 25% আমরা লাভ করবো। এইটা কলমে দাগও পড়তেছে না। এই টাকাটা আমাদের লাভ করতে হবে, এর ভিতর থেকে আমাদের টোটাল খরচ করে আমাদের 25% টাকা লাভ করতে হবে, এটা বলে দিয়েছে অন সেলিং প্রাইস। আমাদের যা বিক্রয় লাভ থাকবে তারপর তো আমরা করবো। বলেছে দ্য শো হোয়াট দ্য অ্যামাউন্ট অফ দ্য টেন্ডার উড বি বেসিস অফ দ্য অ্যাবাউট পার্সেন্টেজ। আমাদের কীভাবে খরচ হবে সেটা আমাদের দেখতে বলেছে। তো আমরা অঙ্কটা আস্তে আস্তে দেখা শুরু করি, তাহলে বুঝতে পারবো। আমরা প্রশ্ন বুঝে যা বুঝলাম আমাদের টেন্ডারের অঙ্ক করতে হবে, আর আমাদের এই যে এই অঙ্কটার কী কস্ট ছিল আমাদের সেটা বের করতে হবে। তো আমরা প্রথমেই যেটা করবো সেটা হলো স্টেটমেন্ট অফ কস্ট বা কস্ট শিট। তো আমাদের কস্ট শিটটা এরকমই হয়, প্রথমে অ্যাকাউন্টস টাইটেল টাকা দুইটা মোট টাকার ঘর হয়। তো আমাদের এটা কস্ট শিট, কারেন্ট চলে গেছে, ভাগ্যিস ফিলার জ্বালানো ছিল। তো এই যে এটা আমরা দেখি ম্যাথ কী বলছে বাদ বাকি। আমার বইতে সবচেয়ে বড় প্রবলেম হয়ে গেছে এই জায়গা থেকে, একদম মানে একটা বাজে অবস্থা হয়ে গেছে এই যে, এই জন্য কেমন জানি ওই সাইডটা বেশি হয়ে থাকতেছে। হ্যাঁ, তো আমি দেখতেছি কী করা যায় একটা জোগাড়। তাহলে একটু চাপ কমে গেছে। আমাদের প্রথমে আমি বলছিলাম কালকে ওই স্টেটমেন্ট অফ কস্ট শিট বা শুধু কস্ট শিট দুইটা যে কোনো একটা করলে প্রথম একদম চোখ কান বুঝে আমাদের ম্যাটেরিয়ালস আনতে হবে। তো এখানে একটুখানি প্রবলেম আছে, সেটা হলো আমাদের এখানে ওপেনিং ম্যাটেরিয়ালস আছে। প্রশ্নটা আরেকবার দেখি, ওয়েট। এই যে এখানে আমাদের ওপেনিং একটা ম্যাটেরিয়ালস বলে একটা ছিল যে ইনভেন্টরি অফ ম্যাটেরিয়ালস, এই যে তারিখ যেটা, এটা মানে ওপেনিং। তো ওপেনিং যখন থাকবে সেটা আমাদের ওপেনিংয়ে নিয়ে নিতে হয়, কারণ ওপেনিংটা আমাদের অ্যাড করতে হয়। হ্যাঁ, তো এই যে ওপেনিংটা আমরা নিয়ে আসছি এখানে। তো ওপেনিংটা আমরা এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পরে আমাদের যে হলো এই বছরের মধ্যে পারচেস করছি, মানে আমি কিছুটা বোঝাই আমাদের গত বছরের ধরো, এটা একটু বেসিক বোঝাই। ধরো আমার গত বছর এই যে এখন চলতেছে 25 সালে প্রায় শেষ। হ্যাঁ, তো আমার হাতে 10,000 টাকার পণ্য আমি হলো 25 সাল শেষ হয়ে গেছে, তারপর আমার হাতে আছে, মানে কাঁচামাল আছে। হ্যাঁ, আমি আমি তৈরি করতে পারবো, জামা কাপড় প্যান্ট কাপড় আমার হাতে আছে, আমি তৈরি করতে পারবো। তো এটা আমার বছর শেষ হয়ে গেছে, এখন 25 সাল শেষ হয়ে গেছে। তো এটা তো আমার 26 সালে যে কাজে লাগবে, তাই না? 26 সালের আমার কাজে লাগবে এটা। তো এই 10,000 তো আছে, 10,000 তো আছে। তারপর আমি 26 সালে যে আরও কিনেছি, ঠিক আছে? তো কিনেছি আর 20,000 টাকার। তো আমার টোটাল এ জায়গায় ইউজ হয়েছে কত? 30,000। 30,000 আমার হাতে এখন কাঁচামাল আছে। এবার বছর শেষ যখন 26 সাল শেষ হয়ে গেল, 26 সাল আমার শেষের হয়ে গেল, তখন দেখা গেলো আমার হাতে আরও আমার 5,000 দিই, 5,000 আমার এক্সট্রা থেকে গেছে 5,000। সো আমার এই বছরে তাহলে তো কত খরচ হচ্ছে সেটা আমার তো এই বছর হিসেব করতে হবে, আমার তো অন্য কোনো বছর হিসেব করা যাবে না অঙ্কে। তো আমার এই বছরেরটা হিসেব করতে হবে। তো এই 5,000 আমাদের তাহলে বাদ দিতে হবে, কারণ এই 5,000 তো আমাদের এই বছর লাগেনি। তো আমার এই বছরে টোটাল লাগেছে 25,000। এই বছরে টোটাল আমার খরচ হয়েছে 25,000, মানে কাঁচামাল। আর এই 5,000 টাকার আমাদের পরের বছরে যে লাগবে, কারণ এই টাকাটা এই বছর খরচই হয়নি। তো এই জন্য আমাদের ওপেনিংটা অ্যাড করতে হয়, ক্লোজিংটা বাদ দিতে হয়। তো এখানে এই যে ওপেনিংটা প্রথমে লিখার পরে এই যে অ্যাড করছে পারচেস অফ র মেটেরিয়ালস 5,84,000। এবার এই টাকাটা যেটা হয়েছে সেটা থেকে ক্লোজিংটা বাদ দিয়েছে, 27,200 দিয়ে আমাদের যেটা হয়েছে সেটা হলো আমাদের কস্ট অফ র মেটেরিয়ালস ইউজড। এটারে বলে কস্ট অফ র মেটেরিয়ালস ইউজড। কী বলে এটাকে? কী বলে? কস্ট অফ র মেটেরিয়ালস ইউজড।
আমাদের 1 নম্বরে এখানে একটুখানি হাইলাইট করতেছি, বলছিল দ্য কস্ট মেটেরিয়ালস ইউজড বের করো, রিকমেন্ড এ ছিল। তো এটা আমাদের বেরোয় গেল কস্ট অফ র মেটেরিয়াল ইউজড। মানে কস্ট অফ র মেটেরিয়াল ইউজড কখন হবে? যখন আমরা একটু যোগ বিয়োগ করবো, ওপেনিং যোগ করব আর ক্লোজিং লেস করব, তখন হবে আমাদের কস্ট অফ র মেটেরিয়াল ইউজড। এর আগে এটা হবে না, অন্য কোনো অঙ্কে এটা হবে না। কালকে যে অঙ্কটা দেখছিলাম অমন অঙ্কে এগুলো হবে না। এই যে গতদিন এই অঙ্কটা দেখছিলাম, এই অঙ্কে কোনো র মেটেরিয়ালসের কোনো কনসেপ্টই ছিল না, ওপেনিং টোপেনিং। এই জন্য এখানে দেখো কোনো র মেটেরিয়ালস জাস্ট ডাইরেক্ট ইউজড, ঠিক আছে, ইউজড চলে আসে, মানে এখানে যা দেওয়া আছে তাই চলে আসে। এখানে ওপেনিং থাকলে তখন হতে আমাদের দ্য কস্ট অফ র মেটেরিয়াল ইউজড, মানে আমাদের টোটাল র মেটেরিয়ালস এর কস্ট এটা। এবার এই যে এখানে যেটা চলে আসছে ওই যে 5,82,400, এই যে এই টাকাটা, এই যে 5,82,400 টাকা চলে আসছে। এই টাকাটা কী হবে? এই যে অ্যাড প্রোডাক্টিভ ওয়েজেস, অবশ্যই র মেটেরিয়ালসের সাথে সবসময় ওয়েজেস যোগ হবে। তো ওয়েজেস যোগ হওয়ার পরে এটা হয়েছে, এটা কি এখানে একটুখানি লেখা ভালো ছিল, প্রাইম কস্ট, এটা লেখেনি। হ্যাঁ, প্রাইম কস্ট, এটার বলে প্রাইম কস্ট, ঠিক আছে। তো ওয়েজেস যোগ করার পরে যেটা হবে সেটা হবে আমাদের প্রাইম কস্ট বা মুখ্য ব্যয়, সেটা হলো 9,79,400, এটা আমাদের প্রাইম কস্ট ছিল, ঠিক আছে। তারপরে আমাদের যেটা আসবে সেটা হলো আমাদের ওভারহেড, অ্যাড হবে ওভারহেড, ওভারহেড আমাদের ছিল, ওভারহেডের সাথে কোনো এক্সট্রা কোনো আইটেম নেই, সেটা হলো 27,472, 27,472 টাকা আমাদের ছিল ওভারহেড, সেটা আমরা ওভারহেডের আইটেমে দিয়ে দিয়েছি। দিয়ে আমাদের টোটাল যোগ করেছে 10,66,872, 10,66,872। এটা আমাদের কস্ট অফ প্রোডাকশন বা ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট, ঠিক আছে। এই যে গতদিন এখানে আমরা দেখছিলাম, মানে প্রতিটা অঙ্ক তো একরকম থাকে না, কিছু অঙ্ক একটু ব্যতিক্রম থাকে, তো একটু বুঝে বুঝে করা ভালো। হয়ে গেল সেটা। এই যে এখানে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট ছিল, তাই না? এই যে আমরা ওভারহেড যোগ করার পরে যে আমাদের এখানে কী খরচ ছিল, এটা ম্যানুফ্যাকচারিং। এই যে প্রথমে আমরা র মেটেরিয়াল যোগ করেছিলাম, তারপর লেবার যোগ করেছিলাম, করার পরে যে আমরা ওভারহেড যোগ করার পরে যে এটা হয়েছিল কি হলো আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট অথবা ওয়ার্ক কস্ট, এটার আমরা প্রোডাকশন কস্টও বলতে পারি, প্রোডাকশন কস্ট, ঠিক আছে। প্রোডাকশন কস্ট সেমভাবে এই অঙ্কে আমাদের ইউজ করেছে এখানে, মানে এটা ইউজ করার কারণ কি, আমাদের প্রশ্নটা এখন দেখতেছি, এখানে আমাদের বলে দিয়েছিল যে কস্ট অফ প্রোডাকশন বের করা। এই যে এখানে একটুখানি দেখো, কারেন্ট নাই তো, একটু আলো হয়তো কম হচ্ছে ব্রাইটনেস। এই যে এখানে এক সেকেন্ড, তো এখানে আমাদের বলে দিয়েছে যে কস্ট অফ প্রোডাকশন বের করো। তো এই জন্য আমাদের এখানে কস্ট অফ প্রোডাকশন লেখা হয়েছে। এখানে আমরা ম্যানুফ্যাকচারিং কস্টও লিখতে পারি এইভাবে, ম্যানুফ্যাকচারিং কস্ট, কস্ট, ওকে, একই জিনিস। এই যে এখানে ম্যানুফ্যাকচারিং কস্টও লিখতে পারি, ওকে। তো হলো এরপরে যে আমাদের যে ওপেনিংটা থাকবে, ওয়ার্কিং প্রসেসের ওপেনিং থাকবে সেটা যোগ বিয়োগ হবে, আর ফিনিশ গুডের ওপেনিং আর ক্লোজিং থাকলে সেটা যোগ বিয়োগ হবে। তো এখানে আমাদের শুধু ফিনিশ গুডেরটা আছে, এই যে জাস্ট ফিনিশ গুডেরটা আছে, অন্য কোনো মানে ওয়ার্কিং প্রসেসের তা নাই। তো সেটা এখানে এসে যোগ বিয়োগ হয়েছে। এই দেখো ওই যে ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে এই যে প্রথম বিগিনিং মানে ওপেনিং সেটা যোগ হয়েছে, এই যে 56,000 যোগ হয়ে যেটা হয়েছে, আর ওর থেকে বাদ গেছে এন্ডিং, যে এটা হয়েছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, এটা হয়েছে কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে। তো এবার এর সাথে আমাদের একটুখানি যোগ করতে, এর পরে যে আমাদের যে কারখানার যে খরচ টরচ থাকে না সেইগুলো, তো এখানে শুধু একটাই রয়েছে অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্স, মানে আমাদের অফিসে জানি তো কিছু খরচ রয়েছে, সেটা টাকা এখানে দিয়েছিলে এই যে 71,000। এই যে এন্ট্রি দেখতে হবে, বুঝতে হবে, প্রতিটা এন্ট্রি একবারই যাবে, দুইবার কোনো এন্ট্রি যাবে না। তো এই যে আমাদের টোটাল যোগ করে আমাদের টোটাল কস্ট হয়ে গেছে 11,33,920। এবার আমরা যদি এখান থেকে প্রফিট বের করতে চাইতাম, তো আমাদের কিন্তু এখানে সেলস দেওয়া ছিল 11,084 টাকা সেলস করেছে, মানে আমি এই যে টোটাল খরচ করেছি 11,33,000, আমরা বিক্রি করেছি
11 লাখ, এই যে আমরা বিক্রিটা যেটা লিখছি 11,84,000, এই যে এই টাকাটা আমি বিক্রয় করছি। হ্যাঁ, মানে এই টাকাটা আমি বিক্রয় করছি। আর এর পিছনে খরচ ছিল কত আমার, এই যে আমার বেরোয় গেছে, এই যে এটা আমার বেরোয় গেছে টোটাল খরচ। এই যে টোটাল কস্ট আমার, টোটাল সব খরচ হয়েছে, মজুরি, কাঁচামাল দিয়ে, মজুরি দিয়ে, পরিচালন ব্যয় দিয়ে, তারপরে কিছু আমাদের ফিনিশ গুড ছিল সেইগুলো দিয়ে, আর ওভারহেড দিয়ে, অফিসিয়াল খরচ টরচ দিয়ে টোটাল খরচ হয়েছে আমার এই যে 11,33,990, 920। তো এটা আমরা বাদ দিলে আমাদের প্রফিট পেয়ে যাবো। আমাদের কত টাকা প্রফিট করলাম, এই যে 50,080 টাকা আমরা টোটাল প্রফিট করছিলাম এই বছরে। 50,080 টাকা ছিল আমাদের প্রফিট। এদিন প্রফিট চাইনি বলে এরা প্রফিট বের করিনি। হ্যাঁ, তো প্রফিট বের করার তাহলে আর কোনো প্রয়োজন নেই। এটা আমাদের প্রফিট, এই বছরের প্রফিট ছিল 17 সালের। ওকে, তো এই পর্যন্ত থেকে আমাদের অঙ্ক ছিল মূল নর্মাল বেসিসের পরে, এই পর্যন্ত। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের অঙ্ক ছিল এই পর্যন্ত, এই যে সি পর্যন্ত। এখানে আমাদের টোটাল কস্ট বলেছে। এখানে যদি বলতো প্রফিট কত, তাহলে আমরা প্রফিট এভাবে মাইনাস করে বের করতাম যে আমাদের সেলস করছে এত টাকা, আমাদের খরচ এত টাকা। যদি বুঝতে না পারো একটু কেন বোঝাই, এখানে দেখি, এই যে ধরো আমার একটা কলম বিক্রি করেছে 120 টাকায়, 120 টাকা একটা কলম বিক্রি করেছে। তো এর পিছনে আমার খরচ ছিল 100 টাকা। তো অবশ্যই এর থেকে বাদ দিলে তো বুঝতে পারবো যে আমার লাভ হয়েছে 20 টাকা, কিছুটা ওরকম। ওখানে খরচ ছিল 11,84,000, আর আমাদের টোটাল খরচ হয়েছে এই পাশে এই জায়গা 11,33,920। তো সেটা থেকে বাদ দিয়ে আমাদের 50,000 সামথিং হয়েছে, 80 মতো। ওইটাই আমাদের এই বছরের লাভ ছিল। এবার এটা তো নর্মাল বেসিস গেল। এই যে সব থেকে যে যেটা বেশি কমপ্লিকেটেড লাগে সবার কাছে, এই যে এইগুলা, এই যে পার্সেন্টেজের যে প্রশ্নগুলো, এইগুলো সবার কাছে একটু কমপ্লিকেটেড লাগে, কারণ এগুলো করতে পারে না অনেকে। মানে সবাই এটা নিয়ে ভয় পায় বেশি। তো আমি বলবো ভয়ের কিছু নেই, একটু বুঝে বুঝে করতে পারলেই মানে যে কোনো কিছুই পসিবল, তাই না? তো পার্সেন্টেজ অফ ওয়ার্ক এখানে যেটা বলেছে সেটা আগে হুবহু আমার কথা শুনে আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে লিখবা। এগুলো স্টার্ট হয়েছে, ঠিক আছে? এই যেটা আছে হুবহু এখান থেকে ওয়েজেস পর্যন্ত লিখবা। এই যখনই বলবে যে এরম দ্য পার্সেন্টেজ অফ দ্য ওয়ার্ক কস্ট টু প্রোডাক্টিভ ওয়েজেস, এরম যখনই বলবে তখনই মানে বুঝতে হবে প্রশ্নটা। তো ওখানে যা আছে আমি হুবহু দেখে দেখে তাই লিখবো। হ্যাঁ, দ্য পার্সেন্টেজ অফ, অ্যাঙ্গেলটা হয়ে গেছে, আচ্ছা এই সাইডটা লিখি, টু ওই যে ওখানে যা ছিল প্রথম ডি নাম্বার রিকমেন্ড ডিতে যেটা বলেছে দ্য পার্সেন্টেজ অফ ওয়েজেস কস্ট অফ প্রোডাক্টিভ ওয়েজেস, ওয়ার্ক কস্ট অফ প্রোডাক্টিভ ওয়েজেস। মোবাইলে দেখতেছে তো ক্যামেরা, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, দ্য পার্সেন্টেজ অফ ওয়ার্ক কস্ট টু প্রোডাক্টিভ ওয়েজেস এটা বের করতে বলছে। তো প্রথমে বলেছি যে এই পর্যন্ত লিখে নিতে, অ্যান্ডটা বাদ দিয়ে সব লিখলাম। ঠিক আছে, অ্যান্ডটা তো ইউজ হয়েছে এই পরেরটার জন্য। তো এই পর্যন্ত লিখলাম, লিখে আমাদের সমান সমান দিব। সমান সমান দিব দিয়ে একটা দাগ হবে। হ্যাঁ, এবার আমাদের যে এই যে এখানে যে এটা আছে অঙ্ক, মানে আমাদের প্রশ্নটা দেখি আগে, এই যে এটা হাইলাইট করি। প্রথমে যেটা বলবে, হ্যাঁ একদম প্রথমে যেটা থাকবে, এখানে প্রথম কি আছে, ওয়ার্ক কস্ট আছে, ওয়ার্ক কস্ট আছে, এটা হবে ওপরে। ওয়ার্ক কস্ট লিখলাম ওপরে। তাহলে অবভিয়াসলি নিচে হবে ওইটা, তাই না? নিচে তো ওইটাই হওয়ার কথা। মানে ওইটা বলতে কি, যে বাদ বাকি যে ওয়েজেস রয়েছে, যে প্রোডাক্টিভ ওয়েজেস, এটা নিচে ওইটা হবে। তাহলে ওয়েজেস লিখি, শর্টে ওয়েজেস লিখি। যেহেতু আমাদের হয়ে গেছে, আমাদের কোনো সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। সামনে যেটা থাকবে, এই যে আর ভিডিও করতে আসলে আমার যত কাটাকাটি হয়। হলো দ্য পার্সেন্টেজ অফ দ্য ওয়ার্ক কস্ট অফ প্রোডাক্টিভ ওয়েজেস। তো এটা ওপরে যেটা থাকবে সেটা, আর নিচে ওয়েজেস, আর এখানে হবে ইন্টু 100। এই পার্সেন্টেজের কারণে ইন্টু 100 হবে। তো আমাদের অঙ্কে একটুখানি দেখি আমাদের ওয়ার্ক কস্ট কত ছিল।
আর একটা কথা বলি, ওয়েজেস, হ্যাঁ, মানে কালকে একটা ম্যাথ করছিলাম, ওয়েজেস আর ওভারহেডের একটা মানে সূত্র, মানে ওদের ভিতরে একটা কানেকশন থাকে। ওয়েজেস আর ওভারহেড সবসময় মানে এদের ভিতরে একটা কানেকশন থাকে সব সময়ের জন্য, হ্যাঁ, মানে এদের ভিতরে একটা সবসময় কানেক্ট থাকে। সেটা হলো কি, মানে কিরম বোঝাবো এটা, আচ্ছা বললে এই পাশে অঙ্কটা দেখালে বুঝতে পারবো। থেকে থেকে দু একটা জানা জিনিসও ভুলে যেতে। এই যে কালকে একটা অঙ্ক যেটা দেখছিলাম, এখানে দেখো ফ্যাক্টর অফ রেট 65% অফ ডিরেক্ট লেবার কস্ট, মানে এই যে লেবারের সাথে ওর একটা সম্পর্ক আছে, মানে এটা সবসময় এই লেবারের সাথেই হয়। তো এটা আমাদের পার্সেন্টেজ বের করতে বলেছে, যে ওভারহেড আর এর কত পার্সেন্টেজ। তো আমাদের ওভারহেড এখানে কত ছিল, 87,400, এই যে এখান থেকে যেটা রয়েছে আমি পাশে লিখতেছি একটুখানি, 87,472। আর নিচেই হবে আমাদের যে ওই প্রোডাক্টিভ ওয়েজেস রয়েছে, যেটা এই যে এখানে যেটা রয়েছে, এই যে 3,97,000। আচ্ছা ওইটা ওয়েট, এই যে ওপরে আমাদের ওই যে 87,472 টাকা আমাদের ওভারহেড ছিল, আর নিচে আমাদের ওয়েজেস গুণ 100, তো 22.3% পাওয়া গেছে। এই যে 22.3%। আবার বলতেছি, এই যে এখানে যেটা থাকবে, আগে যেটা থাকবে, হ্যাঁ, যেটা থাকবে সেটা হবে ওপরে, আর নিচে যেটা থাকবে সেটা হবে নিচেই। এই যে পরে যেটা থাকবে, কথা ক্লিয়ার, আগে যেটা থাকবে সেটা থাকবে উপরে, আর পরে যেটা থাকবে সেটা হবে নিচে। আর গুণ 100%-এর জন্য গুণ 100 সবসময়ের জন্য। তো পরেরটা আমাদের সেম, পরেরটাও সেম, আমাদের বলেছে যে পার্সেন্টেজ অফ জেনারেল কস্ট অফ প্রোডাকশন অন কস্ট অফ প্রোডাকশন। তাহলে ওপরে হবে জেনারেল কস্ট, উপরে হবে জেনারেল কস্ট, আর নিচে হবে যে কস্ট অফ প্রোডাকশন। এই যে অন বলার পরে যেটা থাকবে সেটা আবার টু, একই কথা, ওই যে অন কস্ট অফ প্রোডাকশন। তো কস্ট অফ প্রোডাকশন আমাদের ম্যাথে কোন ব্যাপার হয়েছিল, এই যে ম্যানুফ্যাকচারিং কস্টও যা, কস্ট অফ প্রোডাকশনও তা। এই যে কত, 10,66,072। তাহলে আমাদের প্রথম বলেছে যে অফিস পার্সেন্টেজ অফ দ্য জেনারেল কস্ট, মানে জেনারেল বলতে কি, এই যে আমাদের যে অফিসের জেনারেল কস্ট না, এটা আর কি। তো ওটা আমাদের ছিল 71,048, তাহলে ওটা হবে ওপরে। আর পরে যেটা বলেছে যে প্রোডাকশন কস্ট, ওটা হবে নিচে। এই যে তাহলে ওপরে ওটা হয়েছে আর নিচে ওটা হয়েছে, আর গুণ 100, 6.6%। তো আমাদের জায়গা বাদ বাকি ওই পর্যন্ত শেষ। এবার আমাদের টেন্ডার অঙ্কটা করতে হবে, হ্যাঁ, টেন্ডার। এই যে এই পাশে করা হয়েছে টেন্ডার কস্ট শিট। আমি আবারও বলছি, টেন্ডার মানে ধরো বড় কোনো কাজ হাতে নেওয়া, হ্যাঁ। তো তোমার যে ফ্যাক্টরিতে তুমি বড় একটা কাজ নিবা, সেই কাজে তোমার লাভ রাখতে হবে 25%, এখানে বলে দিছিল। তো 25% লাভ রাখতে গেলে তোমার কী পরিমাণে খরচটা করতে হবে সেটা আমাদের, মানে খরচটা কত হয় তারপরে আমাদের 25% কাটতে হয়, তাই না? হুট করে তার 25% কাটতে পারবো না। তোমাদের কী পরিমাণ খরচ হয় সেটা দেখে তারপরে 25% রেখে তারপরে আমরা তার কাছে দাম ধরবো যে আমার এত টাকা দিতে হবে, তাই না? তো টেন্ডার কস্টটা আমাদের এখানে কিছু, প্রথমে যে ওপেনিং যে র মেটেরিয়াল যেটা রয়েছে, এটা আমাদের দেওয়াই ছিল ওই পাশে 40,000 টাকা। এই যে আমাদের টেন্ডারের ভিতরে দেওয়াই ছিল যে র মেটেরিয়াল কস্ট হবে আমাদের, মানে তারা এস্টিমেট করতেছে, ধারণা করতেছে 40,000 টাকা। তো আমরা সেটা 40,000 টাকা দিয়েছি। এটা একদম সেম, মানে এই টেন্ডার কস্টটা যা, ওই কস্টটা তা একই রকম। প্রথমে মেটেরিয়ালস আসবে, তারপরে অ্যাড প্রোডাক্টিভ ওয়েজেস। আমাদের ওয়েজেস কত বলছিল, 24,000। প্রশ্ন দেখতে হবে, লিখতে হবে। প্রশ্ন বলছিল যে তাদের ওয়েজেস হতে পারে, এই যে দ্য ওয়ার্কম্যান অ্যান্ড ওয়েজেস অফ ওয়ার্কম্যান মেকিং অ্যান্ড প্ল্যান্ট উড কস্ট 24,000, মানে 24,000 টাকা খরচ হতে পারে। তো আমাদের এটা ছিল কাঁচামাল, এটা ওয়েজেস। এবার ওভারহেড বের করতে হবে। ওভারহেড, আমি আবারও বলছিলাম যে ওভারহেডের সাথে আমাদের মজুরির একটা সম্পর্ক আছে, মানে রিলেশন আছে, হ্যাঁ। তো সেই কারেন্ট ছিল না, তো এই জন্য আর কি ভিডিওটা করতে দেরি হয়ে গেল। দেখাই টেন্ডার কস্টের যে ওভারহেডের সাথে সবসময় এই যে ওয়েজেসের একটা সম্পর্ক থাকবে, মানে এই যে পার্সেন্টেজটা সবসময় ওয়েজের পরেই হবে, ওয়েজেসের পরে, কখনোই মেটেরিয়ালসের টাকার পর হবে না। তো আমাদের ওই বছরের আমরা যে খানিকক্ষণ আগে যে অঙ্কটা করলাম, এই যে খানিকক্ষণ আগে যেটা করলাম না 22%, এটা কিন্তু এই ওভারহেডের এই যে ওয়ার্ক ওভারহেড চার্জ। তো এই 22%ই আমাদের টেন্ডারে খরচ হবে, মানে এটা আমরা ধারণা করতেছি যে আমাদের মজুরির পরে কারখানায় যে খরচটা হয় সেটা হলো 22%, মানে মজুরির টাকা আর 22% হয় আমাদের কারখানায় খরচ, ঠিক আছে? তো এটা আমরা ধারণা করে নিয়েছি। আর এটা হলো অফিসের খরচটা হয় আমাদের 6.6%, সেটা হলো ওই যে টোটাল কস্ট প্রোডাকশন, মানে কস্ট ম্যানুফ্যাকচারিংয়ে পড়ে। তো 22, এই যে এখান থেকে ওই জন্য সেই 24,000 টাকা করে 22.03% টাকা আমাদের কেটে, এই যে ওভারহেড যেটা হয়েছে 5,287, এই টাকার আমাদের অ্যাড করার পর হয়েছে 69,287। 69,287 টাকা হয়েছে আমাদের কস্ট অফ প্রোডাকশন। এই যে
এই টাকার পরে কিন্তু আমাদের সেলিং, ওই যে সেলিংয়ে, তারপরে যে অফিস খরচে দুটো কাটতে হবে, সেলিং আর অফিসে দুটো খরচে কাটতে হবে, হ্যাঁ, এই টাকার পরেই। তো এই যে সেই টাকার পরে যে টাকাটা আসছে, ওই যে টাকাটার পরে আমাদের সেই খরচটা কাটতে হচ্ছে 6.6%। ওইখানে ছিল আমাদের, ওটা বের করেছি আর কি। টেন্ডার কাজ করতে গেলে ওইগুলো বের করতে অনেক পার্সেন্ট দেওয়া থেকে বা দেওয়া নাও থাকতে পারে। তো এই যে আমাদের টোটাল কস্ট হয়ে গেলো কত, 73,902 টাকা। মানে এটা যোগটোগ করে সবগুলো যোগ করে 73,902 টাকা হচ্ছে আমাদের টোটাল কস্ট। এবার আমাদের বলছিল যে 25% আমাদের হলো টোটাল, মানে আমাদের লাভ করবে। তো 25% লাভের হিসাবটা আমরা যদি একটু বুঝতে পারি, আমাদের টোটাল সেলস হলে 100%, এটা হলো 100%, অলওয়েজ এটা 100% থাকবে সেলস, অলওয়েজ 100%, ঠিক আছে। সো এখানে আমাদের তাহলে আমাদের বলছে 25% লাভ করবে, হ্যাঁ। তাহলে যেহেতু লাভ করবে, তাহলে লাভ বিয়োগ দিতে হয়, আর ক্ষতি হলে যোগ করতে হয়। তাহলে বিয়োগ যদি আমরা প্রফিট লিখি, প্রফিট আমাদের কত পার্সেন্ট, 25%-এর কথা বলে দিয়েছে বইতে। তাহলে এটা বাদ দিলে 75%, এটা হলো আমাদের কস্ট। মানে এই টাকা আমরা ব্যয় করে 25% লাভ করে টোটাল আমরা 100% করতে চাচ্ছি। তো আমরা এখন যদি মানে প্রফিটটা বের করতে চাই, সেই জন্য আমাদের সেলস থেকে প্রফিটটা যদি বের করতে বলেছে প্রফিট অন সেলস, ঠিক আছে, মানে বিক্রয় মূল্যের পর আমরা লাভ বের করবো, ঠিক আছে। অন কস্ট বললে ডাইরেক্ট 25% করলে কোনো প্রবলেম ছিল না, যেহেতু অন সেলস বলছে সেই জন্য আমাদের মোট টাকার, হ্যাঁ, এই যে 25% যেটা হয়েছে না, এটা উপরে হবে, আর নিচে যাবে আমাদের 75%, এই যে। আর মোট যে টাকাটা আমাদের এখন আসলো সেটা গুণ হবে, সেম এটা এখানে, এই যে মোট যে আমাদের কস্টের যে টাকাটা, এই যে এখানে সে এটা গুণ করে আমাদের প্রফিট বের হয়ে গেছে। এটা অন সেলস বলার কারণে এটা হয়েছে, ঠিক আছে, অন সেলস বলার কারণে, কারণ এটা আমাদের এটার পরে বলেছে, এই যে এটার পরে ভিত্তি করে বের করা হয়েছে, এটার পরে ভিত্তি করে, এটার পর 25% করলে কিন্তু এটা হবে না। তো আমাদের 25 ওপরে নিচে 75, তার সাথে এ করে নেওয়া, এই যে তারপর টোটাল ট্রেডিং প্রাইস। তাহলে আমরা ওই ট্রেড প্রাইসটা কত ধরতে পারবো, টেন্ডার প্রাইসটা 98,536, তাহলে আমাদের 24,000 টাকা, 24,634 টাকা আমরা লাভ করতে পারবো। তো এই ছিল আজকে অঙ্ক। তো আশা করি বুঝতে পারছো। আর বাসায় যদি 2-3 বার প্র্যাকটিস করা যায়, তাহলে মোটামুটি সব কিছুই ক্লোজ হয়ে যাবে। আর আমার একটু নয়েজ বেশি, কি মানে আমার ছোটো আম্মুদের আবার হাঁস একদম আমার রুমের পাশে, ওরা হাঁস পুষতেছে, ওদের এতে আর কি। তো এই জন্য হাঁসের একটা আওয়াজ, আমার ভাইজি তো সারাদিন ছেলেবেলা করতেই থাকে, তো এগুলো একটুখানি কম্প্রোমাইজ করো, চেক।